ওকে, তাহলে রিজনিং এর আজকে আমরা যে সেটটা করব সেটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি। আমাদের 2022 সেপ্টেম্বরে এসেছিল, ঠিক আছে। এটা আমাদের এসেছিল হচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখ, 2022, শিফট 1 নম্বর। ওকে, তো এই যে কোশ্চেনটা আমাদের এখানে আছে, এই কোশ্চেনটাতে ইংলিশ কি পড়তে হবে? তুমি বলবে না স্যার, এখানে বলেছে যে এই সংখ্যাগুলো কোনটা আমাদের যদি ইন্টারচেঞ্জ করে বসাই তাহলে আমাদের সেম এটা 24 চলে আসে। তোমরা বলছো অপশান এ কারেক্ট হবে, তো অপশান এ যদি আমরা চেক করি 11-এর জায়গায় 24, 24-এর জায়গায় 11 আমরা বসিয়ে চেক করব। তাহলে 25 যেরকম আছে 25 বসবে, তারপরে আমাদের ভাগ 5 আছে 5 বসবে, তারপরে ইন্টু 2 হবে, আর এখানে প্লাস 25 আছে 25 লিখবো, মাইনাস 11-এর জায়গায় লিখবো 24, 24 আর 11 চেঞ্জ হবে, তাহলে এখানে হবে 24। আর না, এটা 25 হবে। ও আচ্ছা আচ্ছা, এটা 25, হ্যাঁ হ্যাঁ 25। আর এই 24-এর জায়গায় আমাদের হবে 11, তাহলে এই পুরোটা সলভ করে যদি আমাদের 11 আসে, ইকুয়ালেও যদি 11 হয়ে যায় তাহলে আমাদের একদম কারেক্ট হবে। তাহলে দেখি আমাদের 11 হচ্ছে কিনা। 24টা আমাদের কি হয়ে যাবে, 11 হয়ে যাবে। এবার আমরা যদি এটা যদি পুরোটা সলভ করি, ভাগের কাজ আগে, 5 5 25, 5 5 দুগুণে, এবার গুণের কাজ, 5 দুগুণে কত হবে, 10 হবে। আর এখানে প্লাস, এটা হচ্ছে দেখো 25 থেকে যদি আমরা 24 যদি মাইনাস করে দিই তাহলে আমাদের কত হবে, প্লাস 1 থাকবে, তার মানে প্লাস 1, তার মানে 11, ব্যাস খতম, 11। নেক্সট আসো, নেক্সট আসো, এটা আসো, 2 নম্বর কোশ্চেন। 157, এটা কারেক্ট অ্যান্সার হবে, অপশান সি হবে, ঠিক। আচ্ছা, এটা যদি আমরা দেখি, একদম 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 ঠিক বলেছো, এটা ভালো লজিক। দেখো 5-এর স্কোয়ার করে, 5-এর স্কোয়ার কত 25, মাইনাস কত 12, কত আসবে 13 আসবে, ভালো লজিক। আচ্ছা 9-এর স্কোয়ার কত, তুমি বলবে 81। দেখো যে একটা জিনিস বলি, এটা কিভাবে বুঝবে এটা স্কোয়ার হচ্ছে, সব থেকে বেস্ট ট্রিক। 9-এর সাথে এত দূরে যাচ্ছে, তার মানে মাথায় রাখবে সবার প্রথমে যে স্কোয়ার হচ্ছে, স্কোয়ার বা কিউব করলেই এত দূরে দূরে যাওয়া যায়। তো 9 নং 81, 81 থেকে মাইনাস 12 করলে কত আসে, 69 আসে, 69 আসে। আচ্ছা 13-এর স্কোয়ার, তাহলে 13-এর স্কোয়ার কত হবে, 13-এর স্কোয়ার 169, তার থেকে আমরা 12 মাইনাস করবো, তাহলে এদিকে 7, এদিকে 15157, ব্যাস মিলে গেছে, অ্যান্সার হয়ে গেছে। নেক্সট আসো। আচ্ছা এটাতে আসো, এটার অ্যান্সার বলো। বি এটার অ্যান্সার হবে, এটা সঠিক অ্যান্সার বি হবে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা দেখি এখানে বলছে একটা এত এত সিটিং এর সার্কুলার টেবিল, ওকে সার্কুলার টেবিলে বসে আছে 7। আচ্ছা 7 যদি হয় 1 2 3 4 5 6, এখানে একটা ধরে নেবো 7। কোন দিকে ফেসিং সেন্টার, ওকে দে ওয়ার, এটা কি ইকুই ডিস্টেন্স, ওকে সবাই একই ডিস্টেন্সে আছে, টু ওয়ান অ্যানাদার, একই ডিস্টেন্সে বসে আছে। তারপর তারপর অনলি ইউ ওয়াজ সিটিং বিটুইন, ওকে এফ অ্যান্ড সি। আচ্ছা তাহলে এখান দিয়ে আমরা স্টার্ট করব, এফ আর সি এর মাঝখানে কি আছে, ই আছে, ব্যাস এইটুকু আমাদের কমপ্লিট, এইটুকু আমাদের হয়ে গেছে। এ ওয়াজ থার্ড টু দ্য লেফট অফ জি, তাহলে জি এর লেফট থার্ডে 1 2 3, 1 2 3 এখানে আছে, কে এ আছে, তাহলে এটা আমাদের কমপ্লিট। অনলি ডি ওয়াজ সিটিং বিটুইন এ অ্যান্ড বি, এ আর বি এর মাঝখানে আমাদের, এ আর বি এর মাঝখানে আমাদের কি আছে, এ আর বি এর মাঝখানে আমাদের ডি, তাই তো ডি আছে। নেক্সট বলছে জি ওয়াজ সিটিং টু দ্য ইমিডিয়েট লেফট অফ সি, ইমিডিয়েট লেফট অফ সি, সি এর ইমিডিয়েট লেফটে হচ্ছে জি বসে আছে, তাহলে সি এর ইমিডিয়েট লেফটে জি বসে আছে, মানে এখানে জি বসে আছে, এখানে সি আসবে। তাহলে সি আর এফ এর হচ্ছে মাঝখানে, সি আর এফ এর মাঝখানে কি আসবে, ই আসবে, প্রথমটা নিয়ে নিলাম। আর এ আর বি এর মাঝখানে ডি আসবে, এ আর বি এর মাঝখানে ডি আসবে, ব্যাস পুরোটাই সলভ হয়ে গেছে, খতম। হুয়া বলছে হুইচ কিং ওয়াজ সিটিং ইমিডিয়েট লেফট অফ জি, জি এর ইমিডিয়েট লেফটে বি আছে, ব্যাস বি আনসার। বোঝা গেল কিভাবে করলাম, ক্লিয়ার? ওকে, ব্যাস এইভাবে সলভ হবে পরীক্ষায়, অনেক ফাস্ট সলভ হবে। এটা আমাদের 30 40 সেকেন্ড ম্যাক্সিমাম লাগবে, যদি এদিক ওদিক কিছু গুলিয়ে না যাও। আর এখানে মাঝখানে এই যে এইসব লাইন কোনো পড়ার দরকার নেই, যখনই দেখলে ফেসিং সেন্টার, ব্যাস তারপরে এখান দিয়ে স্টেটমেন্ট থেকে শুরু করে দাও। নেক্সট আসো। আচ্ছা এটার অ্যান্সার বলো। তো এটার যারা 3 অ্যান্সার বলছো তাদের একদম কারেক্ট অ্যান্সার এসছে, এটা 3 নম্বরই কারেক্ট অ্যান্সার হবে, ভালো, ব্যাস খুবই সুন্দর। আচ্ছা এটা আমাদের পাজেলের কোশ্চেন মনে হচ্ছে, ঠিক কি না? পাজেল টাইপের মনে হচ্ছে। আচ্ছা দেখি পাজেল। আচ্ছা এইটুকুর মধ্যে আমাদের মেন যে ইম্পর্টেন্ট ব্যক্তি কয়জন আছে, 6 ব্যক্তি আছে, ঠিক আছে। আর কোনটা সাল সেটা ইম্পর্টেন্ট, আমি আর ইংলিশ টিংলিশ কিছু পড়বই না, আমি এখানে দেখবো 2001 থেকে শুরু, 1 থেকে পরে, তারপরে 3 আছে, তারপরে কি আছে 5 আছে, তারপরে কি আছে 5-এর পরে 7 10 12, তারপরে 7 আছে, তারপর 10 আছে, তারপর 12 আছে। এবার আমরা এরকমভাবে দাগ দিয়ে দেবো, ব্যাস খতম হয়ে যাবে। দুটো আমি পসিবিলিটি বানিয়ে নিলাম, ম্যাক্সিমাম 3টা হতে পারে। পি পাসড, পি পাসড ইন দ্য ওয়ান অফ দ্য ইয়ার্স বিফোর এস অ্যান্ড আর। আচ্ছা এস অ্যান্ড এস, বিফোর এস, এস এর আগে হচ্ছে পি পাস করেছে, তাহলে পি হচ্ছে পাস করেছে এস এর আগে, আর আফটার আর মানে পি পাস করেছে হচ্ছে আর এর পরে, আর এর পরে পাস করেছে, আর পি এস এর আগে পাস করেছে, ঠিক আছে। ফার্স্ট ওয়ান অফ দ্য ইয়ার, ওকে ঠিক আছে, অসুবিধা নেই। তারপর বলছে অনলি কিউ পাসড বিফোর আর, আর এর আগে শুধুমাত্র কিউ পাস করেছে, আর এর আগে যদি শুধুমাত্র কিউ থাকে তাহলে
আর এর আগে তাহলে আর এখানে হবে, আর এর আগে শুধুমাত্র কিউই হবে, আর এর আগে আর আমরা কাউকে নিতে পারবো না। ঠিক আছে, তাহলে আর এর আগে শুধুমাত্র কিউ হবে। এবার আমাদের আর কি বলছে আর একটু দেখে নিই। এখানে বলছে টি পাস্ট ইন দ্য ইয়ার অফ ইমিডিয়েট আফটার এস, এস এর পরেই এখানে টি আসবে। ঠিক আছে, ইমিডিয়েট আফটার এস এর পরেই টি আসবে। ঠিক আছে, এখানে বসিয়ে দিলাম ইমিডিয়েট আসবে, এরা দুজন ইমিডিয়েট আসবে একদম। নেক্সট আমাদের এখানে বলছে ইউ পাস্ট ইন ওয়ান অফ দ্য ইয়ার্স বিফোর পি, পি এর হচ্ছে আগে বলেছে, পি এর আগে কোনো একটা জায়গাতে ইউ হবে, তাহলে পি এর কোনো একটা জায়গাতে যদি ইউ হয় তাহলে ইউ আমরা এখানে নিতে পারি, বা একদম ইউ আমাদের এখানেই আসবে, ইউ এখানে না আসলে হবেও না, আর জায়গাও নেই পি এর আগে। আচ্ছা, তাহলে এখানে আমাদের যদি ইউ হয়, এবার আমরা যদি বসাই এই সিকোয়েন্সে যদি বসাই, তাহলে আর এর পরে কি আসবে, ইউ আসবে, ইউর পরে কি আসবে, পি আসবে, আর পি এর পরে এস আসবে, আর এস এর পরেই টি আসবে। দেখো সবাই বসে গেছে, একবারেই বসে গেছে। এইভাবে আমাদের করতে হবে। হ্যাঁ, হু পাস্ট দেয়ার ক্লাস 10th এক্সাম 2007, 2007 কে পাস করেছে, পি পাস করেছে, ব্যাস পি অ্যান্সার করে দেবে, পি অ্যান্সার করে দেবে, কারেক্ট অ্যান্সার পি হয়ে যাবে। এবার বাংলাতে যদি করো তাহলে আরও ভালো বুঝতে পারবে, কারণ বাংলাটা আরও ক্লিয়ার করে দেওয়া আছে, পরিষ্কার করে দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট আসো। নেক্সট 5-এরটা অপশান 4 আসছে, কিছু একটা গন্ডগোল গন্ডগোল হয়েছে এটাতে। আমার মনে হচ্ছে অপশান বি অ্যান্সার আছে, দেখি একটু দেখে নে। অপশান বি এটার কারেক্ট অ্যান্সার আছে। ঠিক আছে, হুম হুম হুম, এটা দেখে নিই তাহলে কোথায় কি আছে। আচ্ছা, এটাতে আমাদের বলছে বাড়ি থেকে এ বাড়ি থেকে বি বাড়িতে পৌঁছাতে যাত্রা করছে, তার মানে এ থেকে স্টার্ট করছে, বি এর দিকে যাচ্ছে। প্রথমে 30 মিটার দক্ষিণে হাঁটে, 30 মিটার দক্ষিণে হাঁটলো, তারপরে বামে ঘুরে 15 মিটার গেল, লেফটে ঘুরে 15 মিটার গেল, তারপরে আবার বামে ঘুরে 20 মিটার গেল, বামে ঘুরে 20 মিটার গেল, তারপরে এরপর বামে ঘুরে 25 মিটার গেল, বামে ঘুরে এখান থেকে 25 মিটার আসলো, 25 মিটার আসার পরে কি করলো, ডানে ঘুরে 10। ও আচ্ছা আচ্ছা, এটা 15 আছে না, তাহলে এটা ক্রস করে চলে যাবে একদম, তাহলে এটা পার করে চলে যাবে, এখানে 25 মিটার অবধি আসবে, তারপরে ডানে ঘুরে 10 মিটার গেল, তাহলে এখানে 20 আর এখানে যদি 10 যায় তাহলে এই প্রথম পজিশন এই পজিশন পুরো সেম সেম জায়গায় থাকবে, তাই না? কারণ এখানে 20 আর এখানে হচ্ছে 10 30, আর এখানে নেমেও ছিল 30, তাহলে এখানে পুরো সেম সেম পজিশনে আছে। এবার আমাদের বলছে শেষে, আচ্ছা এখানে গেল, তারপর শেষে বামে ঘুরে 17 মিটার হাঁটলো, বামে ঘুরে এখান থেকে আরও 17 মিটার এদিকে গেল, তাহলে এখানে আসলো, আর এটা একদম সোজা লাইন আছে, এইখান থেকে এটা একদম সোজা লাইন। এটার ডিস্টেন্সটা কত বলো তো, এখানে গেছিলো কত, টোটাল আমাদের গেছিলো 25, তাহলে এখান থেকে এইটুকু যদি 15 হয়, এখান থেকে এটুকু যদি 15 হয়, এখানে পড়ে থাকবে কত 10, তাহলে এখানে 10 বলতে পারি, তাহলে এখানে টোটালে দিয়ে কত 27 মিটার, এখানে 17 আর 10 27, এটা একটু বুদ্ধি করে বার করতে হবে 27। এবার বলছে বিতে গিয়ে পৌঁছে যায়, আর এটা হচ্ছে তার বি বাড়িতে গিয়ে পৌঁছে গেল। এখানে কোশ্চেনটা কি বলছে, এ বাড়ি থেকে এ বাড়ি বি বাড়ি থেকে, এবার বি বাড়ি থেকে দেখতে বলছে বি বাড়ি থেকে কত দূরে কোন দিকে রয়েছে, তাহলে বি বাড়ি থেকে দেখো, বি বাড়ি থেকে যদি তুমি দেখো এইটা আমাদের কোন দিকে পড়ে, পূর্ব দিকে পড়ে, পূর্ব দিকে 27 মিটার। বি বাড়ি থেকে বলেছে তো বি বাড়ি থেকেই দেখবে, বি বাড়ি থেকে পূর্ব দিকে 27 মিটার, মানে অ্যান্সার হয়ে যাবে এইটা। এটাতে কিন্তু অনেকে সিলি মিস্টেক করবে, ঠিক আছে, এটাতে অনেকে। হ্যাঁ, তাহলে এটা কি বোঝা গেল, এবারে আমাকে কনফার্ম করো বোঝা গেল। এখানে বলেছে যে লাস্টে যে বি বাড়িতে পৌঁছালো না, এই যে এখানে বলছে এ বাড়ি এখন, হ্যাঁ এখানে লাইনটা বুঝো, এখন বলছে এ বাড়িটা এখন বি বাড়ি থেকে কত দূরে আর কোন দিকে, তার মানে বি বাড়ি থেকে দেখতে বলেছে, কোন বাড়ি থেকে, বি বাড়ি থেকে, তাহলে বি বাড়ি থেকে দেখো, বি বাড়ি থেকে যদি দেখো এ বাড়িটা পূর্ব দিকে পড়ে, ঠিক আছে, পূর্ব দিকে পড়বে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা সিলি মিস্টেক হতে পারে, ভালো কোশ্চেন। এইবার আসো এই যে অপশান ওয়ান, ওয়ান কারেক্ট হবে। আচ্ছা, এটা কিভাবে করেছো একটু শুনি, লজিকটা শুনি একজন। +1 +2 +3 বলছো, ভালো বলেছো, দেখি। এটা জে হচ্ছে, এটা পি হচ্ছে, এটা এ হচ্ছে, এটা ডি হচ্ছে, ভালো লজিক বলেছো, ঠিক আছে, একদম সুন্দর বলেছো। এটা থেকে আই জে +1, ও পি, ও পি, আচ্ছা +1, আমি মনে হচ্ছে এইখানে এইটা তিনটে তিনটে করে যদি ভাগ করে নিই তাহলেও হয়ে যাবে, এই একটা লাস্টে পড়ে থাকবে, একটা লাস্টে পড়ে থাকবে, একটা একটা থেকে যাবে। আচ্ছা, এটা থেকে এটা +1 হচ্ছে, এটা থেকে এটা +2 হচ্ছে, এটা থেকে এটা +1 হচ্ছে, এটা থেকে এটা +2 হচ্ছে, এটা থেকে এটা +1 হচ্ছে, এটা থেকে এটা +2 হচ্ছে, এটা থেকে এটা +1 হচ্ছে, এটা থেকে এটা +2 হচ্ছে। যদি এবার এখানে সিরিজ কন্টিনিউ হতো তাহলে জি এর পরে +1 করলে কি আসতো, এইচ আসতো, আর এটার সাথে +2 করে পরেরটা আসতো, তাহলে পরেরটা কি আসতো, জে আসতো। তাহলে এখানে গিয়ে কিন্তু 13টা থেকে কেউ ঘাবড়াবে না, 13টা মানে এক্সট্রা তোমাকে একটা দিয়েছে সিরিজ এখানে পরে, এই লজিকেই হবে যে এখানে যদি তুমি দেখো এই যে +1 যে বললো খুব ভালো বলেছো, যে ভাই +1 +2 +1 +2 এইভাবে সিম্পল লজিক, বাট একটু ধরা জানতে হবে, ঠিক আছে, এটা আমাদের ইজি হয়ে গেছে। নেক্সট আসো, নেক্সট আসো, এটাতে আসো।
এক সেকেন্ড ওকে। অপশান টু বলছো তাই তো? দেখে নিই, এটা আমাদের 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন বলছে অপশান টু, আর এটা সঠিক অ্যান্সার হবে অপশান টু। ভালো হয়েছে, ঠিক আছে, কারণ এইসব কোশ্চেনে তোমরা অ্যান্সার দিচ্ছ, এগুলো সব আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট পাজলের কোশ্চেন মনে হচ্ছে। সিটিং অ্যারেঞ্জমেন্ট তাই তো? একদম। এখানে বলছে বাংলাটাই পড়ি চলো। এই বাংলাটা আমাদের এখানে কি বলছে, একজন 8জন সহপাঠী বসে আছে। কতজন? 8জন। 8জন মানে হচ্ছে একটা কি, সারিতে বসে আছে উত্তর দিকে মুখ করে, ঠিক আছে, বসিয়ে দাও। উত্তর দিকে মুখ করে আছে সবাই, নর্থের দিকে। যে সারির চূড়ান্ত ডান প্রান্তে আছে, তার মানে যে আমাদের এখানে আছে, যে এখানে কনফার্ম। এবার বলেছে ডিআই একজন আরেকজনের সরাসরি পাশে বসে আছেন। আচ্ছা, একজন আরেকজনের পাশে বসে আছেন, এটা ইংলিশটা একটু দেখি। এখানে বলছে ডি অ্যান্ড আই আর ইমিডিয়েট নেইবার, মানে একজন আরেকজনের পাশে বসে আছে, তাহলে ডি আর আই পাশে বসে বসবে, ডি আর আই। এবার পরেরটা কি বলছে, এইচ ডি এর মাঝে দুজন বসে আছে, তাহলে ডি আর এইচ এর মাঝে কয়জন বসবে? দুজন বসবে। আই আর জি এর মাঝে কেবল ই বসে আছে। হ্যাঁ বলো বলো। আচ্ছা আচ্ছা, দেখে নিচ্ছি। এখানে বলছে আই আর জি এর মাঝখানে ই আছে। আই আর এখানে জি এর মাঝখানে ই আছে, আই আর জি এর মাঝখানে ই আছে। এই হচ্ছে আমাদের পসিবিলিটিগুলো আসছে। আর একটা হচ্ছে কে আর ডি এর, কে ডি এর ঠিক বাঁ পাশে আছে, কে ডি এর ঠিক বাঁ পাশে আছে, তাহলে ডি এর ঠিক লেফটে হবে হচ্ছে, কে ঠিক লেফটে হবে কার, ডি এর হবে। এই হচ্ছে আমাদের কাছে সব কিছু চলে এসছে। এবার আমাদের এখানে সাজানোর পালা। টোটাল কতজন আছে এখানে দেখলাম? 8জন আছে না? 8জন আছে। 1 2 3 4 5 6 7 8, এই কটাই আমরা বসাতে পারবো। তুমি বলবে হ্যাঁ স্যার এই কটাই বসাতে পারবো। এইবার হচ্ছে আমাদের যে কোনো একটা, যে কোনো, একদম, এবার যে কোনো একটা বসাতে হবে। আর পরীক্ষায় তুমি কোনটা বসাবে, যে কোনো একটা তুমি বসাতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমাদের বলেছে যে আই আর ডি পাশাপাশি বসবে, এখানে তো আমরা এটা দিয়ে বসাতে পারবো না। এইচ আর ডি এর মাঝখানে দুজন থাকবে, ঠিক আছে। ডি এর লেফটে কে থাকবে, আমি এটা দিয়ে স্টার্ট করবো পরীক্ষায়, ঠিক আছে, একদম ফিক্সড বলছে যে ডি এর লেফটে কে থাকবে। তাহলে ডি আমি কোথায় কোথায় নিতে পারি? এখানে অনেকগুলো পসিবিলিটি হচ্ছে, এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, অনেকগুলো পসিবিলিটি হচ্ছে। দেখো ডি আমরা দেখো, তুমি যেহেতু কোশ্চেনটা সলভ করে ফেলেছো, এর জন্য তুমি জানো যে কোথায় বসবে। বাট আমরা যদি না জানি কোথায় বসবে, তাহলে পরীক্ষায় আমরা কিভাবে দেখবো? এখানে যদি ডি ধরি, এখানে যদি ডি ধরি, লেফটে আমাদের কে এখানে আসে। ডি যদি আমরা এখানে ধরি, লেফটে আমাদের কে এখানে আসে। কতগুলো পসিবিলিটি দেখো। ডি যদি আমরা এখানে ধরি, লেফটে আমাদের কে এখানে আসে, মহা পসিবিলিটির কোশ্চেন, ঠিক আছে। এবার এইটুকু যদি আমরা নিই, ডি যদি আমরা এখানে ধরি, কে আমাদের তাহলে এটাতে আসবে, ঠিক আছে, একটু বুদ্ধি করবে, বোঝার চেষ্টা করবে। এবার দেখো কোনটা আমাদের হবে না, আমরা কিভাবে বুঝবো। এবার বলছে ডি আর এইচ এর মাঝখানে, এখানে বলছে ডি আর এইচ এর মাঝখানে দুজন হবে, তাহলে ডি যদি এখানে নিই, এইচ আমাদের কনফার্ম এখানে হবে, তাহলে এইটাতেই সব থেকে কম পসিবিলিটি হচ্ছে, তাহলে এইটা দিয়ে আমি স্টার্ট করব। এবার তাহলে এটা আমরা নিয়ে নিলাম যে এইচ আমি এখানে নিয়ে নিলাম। এইবার আমাদের কোথায় গেল, এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার বলছে আই আর জি এর মাঝখানে ই হবে। ও সরি সরি, এই দুজন আছে, দুজন আছে, একদম দুজন আছে, তাহলে দুজন মানে হচ্ছে এইচ আমাদের এখানে হবে, ঠিক বলেছো। এবার আমাদের আরেকটা বলেছে কোথায়, আর আমাদের বলছে আই আর ডি পাশাপাশি বসবে। এবার এই পসিবিলিটি যদি নিই, দেখো ডি এর পাশে আইকে আমরা বসাতে পারবো না, বোঝা গেল। তাহলে বলবো যে এই পসিবিলিটি আমাদের হবে না। তাহলে ডি এর পাশে একটা জায়গা ফাঁকা এখানে আছে, তাহলে এই পসিবিলিটি এবার আমরা নেব। তাহলে যে আমাদের যদি এখানেই থাকে, এইখানে আমরা ডি এর পাশে আইকে বসাতে পারলাম, বসাতে পারলাম। এবার ডি এর 2 ঘর ছেড়ে, 1 ঘর 2 ঘর এখানে ছেড়ে আমরা এইচকে এখানে বসাবো, মাঝখানে আমাদের এইচ চলে আসবে, ঠিক আছে। এইবার যদি এবার আমি বাকিগুলো যদি সলভ করতে যাই, সেটা আমি দেখবো যে আই আর জি এর মাঝখানে, আই আর জি এর মাঝখানে ই আসবে। এবার আই আর জি এর মাঝখানে ই কে বসানোর কোনো জায়গা আছে? দেখো আই আর জি এর মাঝখানে ই কে বসানোর জন্য কোনো জায়গা পাচ্ছি না, তাহলে এইটাও আমাদের পসিবিলিটি পরীক্ষায় আমরা বলবো এটাও আমাদের হবে না, ঠিক আছে। তাহলে এটাও যদি আমাদের না হয়, তাহলে আমরা 3 নম্বর পসিবিলিটি তখন যাবো। এটা ভালো কোশ্চেন, ঠিক আছে। যারা সলভ করে ফেলেছে, মানে জানো এখন কিভাবে হবে, তারা তো ইজি লাগছে। আর এবার আমাদের ডি এর পাশে আইকে বসাতে হবে, এবার ইজিলি তাড়াতাড়ি হবে, আমি জিনিসগুলো জানি। আয়ের পাশে ডি বসবে, ডি বসবে। ডি আর এইচ এর মাঝখানে দুজন হবে, এবার ডি আর এইচ যদি এখানে বসাই হবে না, তাহলে ডি আর এইচ এর মাঝখানে এইচ, তাহলে এখানেই আসবে, একদম এইটাতে আসবে, মনে হচ্ছে এটা দিয়ে অ্যান্সার হবে। 3টে পসিবিলিটি অবধি ম্যাক্সিমাম যায়। এবার যদি আমরা দেখি আই আর জি এর মাঝখানে, আই আর জি এর মাঝখানে ই আসবে, আই আর জি, আই আর জি, আই আর জি, আই আর জিও তো বসানো যাচ্ছে না এটাতে, তাই না? আই আর জিও বসানো যাচ্ছে না। তাহলে আই আর জিও যদি বসানো না যায়, তাহলে এখানে আরেক ঘর আগাবে, তাহলে ডি এখানে আসবে, ডি এর পরে আমাদের এখানে কে আসবে, ডি এর পরে আমাদের এখানে কে এখানে আসবে, ঠিক আছে, কে এখানে আসবে। আর ডি এর পাশে আই আমাদের এখানে আসবে, তাহলে এখানে ডি আসবে, এখানে কে আসবে, 4বার পসিবিলিটি হয়ে গেছে। এখানে আমাদের এটা না, তোমরা এরকম লাইন করে করে করো, তাহলে তাড়াতাড়ি হবে। তাহলে এখানে আমাদের আই হবে। এবার আমাদের আর কি বলছে, এবার বলছে আই আর জি এর মাঝখানে, আই আর জি এর মাঝখানে ই হবে, তাহলে ই আমি এখানে বসাবো। আর বলেছে ডি এর 2 ঘর ছেড়ে আমাদের এইচ হবে, তাই তো। ডি এর 2 ঘর ছেড়ে এইচ কোথায় ছিল, এই যে এখানে ছিল, তাহলে এইচ আমাদের এখানে হবে। এবার এটা দিয়ে হয়ে গেছে অ্যান্সার। তাহলে এখানে একজনই পড়ে আছে, কে পড়ে আছে, কে পড়ে থাকলো? এফ না, এফ।
এফ। তাহলে বোঝা গেল? তাহলে এটা যারা সলভ করেছো বাড়িতে টাইম লাগিয়ে, তারা তো জানো যে কিভাবে হবে। এবার এটাতে পসিবিলিটি অনেকগুলো হচ্ছিল, তাহলে পরীক্ষায় যদি এরকম 4টে পসিবিলিটি হয়, তাহলে এই ক্ষেত্রে তুমি যদি এরকমভাবে দাগ টেনে করতে পারো, তাহলে এটা আই থিঙ্ক বেশি তাড়াতাড়ি তোমার সলভ হয়ে যাবে। ঠিক আছে, 4বার আলাদা আলাদা করে বসাবে, ফটাফট করে ফেলবে। আচ্ছা, এটা ভালো কোশ্চেন ছিল এটা। ঠিক আছে, তাহলে এটা আমাদের অ্যান্সার কী হবে দেখি। বাম প্রান্তে দ্বিতীয় স্থানে কে বসে আছে? বাম প্রান্ত থেকে দ্বিতীয় স্থানে এফ বসে আছে নাকি? এফ আমাদের কারেক্ট অ্যান্সার। এফ করেছো? কেউ এফ করেছো এটার অ্যান্সার? বাহ, ভালো হয়েছে। এটা যদি করতে পারো, সুন্দর করতে পেরেছো। এটা এটা বলো। অপশান 3 হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ভালো কোশ্চেন, ইজি কোশ্চেন। এটা দেখাতে হবে না, এটা তোমরা করতে পারবে। নেক্সট আসো। এটা এটা কে করেছো অ্যান্সার বলো। বি হবে, বি হবে। কি বলছো? এটা লজিক কি বলছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখন আর বলো না, আমি কারোটাই বুঝতে পারছি না। এখানে দেখো গ্যাপ কত, আমি সবার প্রথমে গ্যাপ মাথায় আসবে। গ্যাপ হচ্ছে 1-এর, এখানে গ্যাপ কত? 6-এর গ্যাপ। এখানে গ্যাপ কত? 23-এর গ্যাপ। শুনবো শুনবো, আগে দেখি এটা কি হচ্ছে। এখানে 23-এর পরে এটা কত গ্যাপ? এটা তো মহা গ্যাপ হয়ে যাচ্ছে, 103-এর গ্যাপ হয়ে যাচ্ছে। 103-এর গ্যাপ, এ তো অনেক দূর চলে যাচ্ছে। এবার অনেক দূর যেহেতু যাচ্ছে, তাহলে আমাদের মাথায় অন্য কিছু তো আনতে হবে। আর কি আনা যায়? জোর বিজোর করে হচ্ছে, জোর বিজোর ছাড়া আর কি আছে দেখি। আচ্ছা, একজন বলছে লজিক বলবে, একটু বলো, বলো শুনি লজিকটা। ভালো লজিক বলেছো, মেনে নিয়েছি তোমার লজিকটা, ভালো বলেছো। বলেছো 3 × 1 + 1। ঠিক আছে, এখানে 4 হচ্ছে, 3 × 1 + 1, এই লজিক হয়, এই লজিক ভালো লজিক। তাহলে 4 × 2 + 2 10, দেখো সুন্দর লজিক বলেছো। তারপর হচ্ছে 10 তাহলে 3 + 3 33, সুন্দর লজিক, এটাই হবে। ভালোভাবে দেখে নাও, আলাদা আলাদা লজিকও হবে, কিন্তু এটা সবচেয়ে ভালো লজিক, গ্রহণযোগ্য লজিক এটাই। তাহলে এখানে হচ্ছে 33 × 4 + 4 করলে কত? 136 আসে, এটাই আসছে আই থিঙ্ক। তাহলে এটা হবে 136 ইন্টু কত হবে? 5 প্লাস কত হবে? 5। এবার আমি ডাইরেক্ট কীভাবে করবো, লাস্ট ডিজিট আলাদা। 5 × 6 = 30, 30 আর 5 5 আসবে লাস্টে, 5 হচ্ছে এটাতে আছে। ঠিক আছে, ভালো লজিক দিয়েছো, এটাই হবে। ঠিক আছে, একদম সুন্দর লজিক। তো আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। এই টাইপের কোশ্চেন যদি পরীক্ষায় আসে, এইভাবে লজিক লাগাতে হবে। নেক্সট আসো। আর মাথায় রাখবে আরেকটা জিনিস, যদি বড় বড় দূরে দূরে গ্যাপ হয়, তাহলে হবে গুণ তো হবেই, গুণ বা স্কোয়ার কিউব এসব তো হবে। আরেকটা বলবে? আরেকটা বলছিলে নাকি? আচ্ছা, এটার অ্যান্সার বলো। এটা সঠিক অ্যান্সার হবে হচ্ছে 2, 3 হবে। 3 এটা সঠিক অ্যান্সার হবে। কীভাবে হবে দেখি। এখানে 12 14 + 2 হচ্ছে, এটা +6 হচ্ছে, এটা প্লাস কত হচ্ছে? 14 প্লাস হচ্ছে, এটা প্লাস কত হচ্ছে? এটা +26 হচ্ছে। এই গ্যাপ দিয়ে মনে হচ্ছে কিছু একটা হবে। আচ্ছা, 2 × 2 + 2 6, 6 × 2 + 2 14, 14 × 2 28 হচ্ছে না? আচ্ছা, এটা বলছো এটা 4-এর গ্যাপ বলছো, আর এটা বলছো এটা 8-এর গ্যাপ বলছো নাকি? এটা 8-এর গ্যাপ বলছো, তারপরে এটা কত? 16-র গ্যাপ, 12-র গ্যাপ, 12-র গ্যাপ, একদম 12-র গ্যাপ। তারপর এটা 16-র গ্যাপ হবে। তা 16-র গ্যাপ হলে এখানে কত হবে? 16-র গ্যাপ হলে এখানে তোমার হবে হচ্ছে 30, 40, 42, 42, তার মানে এটা 42 প্লাস হয়ে যাবে। 42 প্লাস হয়ে গেলে 102 হয়ে যাবে। 60-এর সাথে 42 প্লাস করে 102। ভালো লজিক দিয়েছো, এটাও ভালো লজিক। এই লজিকটাই হবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, সুন্দর লজিক দিয়েছো, বাহ। ব্রেন ভালোই চলছে, একদম ঠিকঠাক চলছে, সঠিক পথেই চলছে। ঠিক আছে, সুন্দর লজিক দিয়েছো, এটা ভালো লজিক, কারণ এটা একটু অন্য টাইপের ছিল, দুবার দেখতে হচ্ছে, তো ভালো লজিক। আর অন্য কিছু দেখলে হয়তো আসবে, এই লাইন দিয়েও হয়তো আসবে, বাট এই লাইন দিয়ে একটু বেশি বুদ্ধি অ্যাপ্লাই হবে, অত বুদ্ধির দরকার নেই, এটা দিয়ে যখন যাচ্ছ হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস এখানে আমি দেখতে পাচ্ছি, এখানে 4-এর গ্যাপ, এখানেও 4-এর গ্যাপ, এখানেও 4-এর গ্যাপ, এখানেও পরেরটা দেখলে 4-এর গ্যাপই আসবে, অসুবিধা নেই। ঠিক আছে, একদম কারেক্ট। তো আজকে আমাদের কটা কোশ্চেন ছিল? 10টা কোশ্চেন ছিল এই শিফটের। নেক্সট ক্লাসে আমরা 11 থেকে 20 অবধি কমপ্লিট করব, তারপরে আমরা 20 থেকে 21 থেকে 30 পর্যন্ত কমপ্লিট করব। আচ্ছা, আজকের 8 নম্বরটা, আজকের শিফটে কার কটা হয়েছে সেটা তুমি কমেন্টে বলবে। ঠিক আছে, ডাইরেক্ট বলবে না, কমেন্টে বলবে। সবাই কমেন্টে বলতে শুরু করে দাও। 8-এরটা বলছো তাই তো? এখানে বলছে এই বৃত্তটা অ্যাপেল, এটা ম্যাঙ্গো, এটা হচ্ছে আমাদের স্ট্রবেরি। এবার আমাদের বলছে জুস ডাস আপনি মে কন্টেন্ট। আচ্ছা, কন্টেন্ট কী কী বলেছে? অ্যাপেল আর স্ট্রবেরি,
ফ্লেভার, এখানে বলছে কন্টেনের মধ্যে থাকতে হবে অ্যাপেল আর স্ট্রবেরি থাকতে হবে। অ্যাপেল, এই যে অ্যাপেল, ভালোভাবে দেখবে, এটা হচ্ছে অ্যাপেল। স্ট্রবেরি কোথায়? এইটা হচ্ছে স্ট্রবেরি। তাহলে অ্যাপেল আর স্ট্রবেরির মধ্যে কোনটা আসছে? এইটা আসছে, তাই তো দেখতে পাচ্ছি। এক সেকেন্ড, এক সেকেন্ড। আচ্ছা, তোমরা এটার অ্যান্সার কত দিয়েছো? 10 দিয়েছো? এটার অ্যান্সার 18 হবে। 18 অ্যান্সার হবে। এটার অ্যান্সার 18 হবে, কেন হবে এবার এটা বোঝা যাচ্ছে। এটা তাহলে ভুল করে ফেলেছো, এটা 18 অ্যান্সার হবে কিন্তু। এটা 18 অ্যান্সার হবে, কীভাবে হবে দেখো। এখানে বলেছে অ্যাপেল আর স্ট্রবেরির মধ্যে কোনটা আছে সেইটা বলো। এখানে কি কোথাও বলেছে নট ম্যাঙ্গো? নট ম্যাঙ্গো বলা আছে কোথাও? নট ম্যাঙ্গো বলেনি। যদি নট ম্যাঙ্গো বলতো তাহলে ম্যাঙ্গোটা বাদ হয়ে যেত। যেহেতু নট ম্যাঙ্গো বলেনি, তার মানে অ্যাপেল আর স্ট্রবেরির মধ্যে যা আছে সবটাই নিতে হবে। অ্যাপেল আর স্ট্রবেরির মধ্যে টোটাল কত আছে? আমাদের 18 আছে। তাহলে এই লজিকটা মাথায় থাকবে, এরপর থেকে হ্যাঁ কি না বলো। ইম্পর্টেন্ট লজিক এটা। আরেকবার বলি, আমাদের অ্যাপেলের বৃত্ত যদি দেখি, এই যে এটা হচ্ছে অ্যাপেলের বৃত্ত। আর বলেছে, হ্যাঁ আমাদের বলেছে কী কী থাকতে হবে? অ্যাপেল থাকতে হবে আর স্ট্রবেরিটা থাকতে হবে। তাহলে স্ট্রবেরি কোনটা? তুমি বলবে এটা স্ট্রবেরি। ম্যাঙ্গো এখানে আছে, যে ম্যাঙ্গো ভুলেই দাও, ম্যাঙ্গো আমাদের নট ম্যাঙ্গো বা ম্যাঙ্গো কিছুই বলেনি, তো ম্যাঙ্গো পুরোপুরি ভুলেই যাও। অ্যাপেল আর স্ট্রবেরির মধ্যে কোন পার্টটা আসছে? এই পার্টটা পুরোটাই আসছে, অ্যাপেল আর স্ট্রবেরি বোথের মধ্যে। তাহলে অ্যান্সার হয়ে যাবে 10 + 8 18। যদি আমাদের বলতো, যদি আমাদের বলতো যে অ্যাপেল প্লাস স্ট্রবেরি দুটোই থাকবে, আর বলতো নট ম্যাঙ্গো, তখন হতো কি ম্যাঙ্গোটা বাদ হয়ে যেত, ম্যাঙ্গোর মধ্যে পার্টটা বাদ হয়ে যেত, শুধু স্ট্রবেরি আর অ্যাপেল, শুধু স্ট্রবেরি আর অ্যাপেল হয়ে যেত 10টা। বোঝা গেল? আর যদি বলে শুধু স্ট্রবেরি আর অ্যাপেল বলো, ম্যাঙ্গোর কথা যদি উল্লেখ করা না থাকে, তাহলে এই পুরো পার্টটাই চলে আসবে, তার মানে 18 আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এটা কিন্তু ট্রিকি কোশ্চেন, এটা পরীক্ষা অনেকে ভুল করেছে। এটা সঠিক অ্যান্সার দিয়েছে কতজন জানো? এটা 25 জন সঠিক অ্যান্সার দিয়েছে 100 জনের মধ্যে। 75 জন এটার ভুল করেছে। তার কারণ কি? একদম সবাই এই জায়গাতে ভুল করেছে। সবাই এখানে একদম। তাহলে এখানে বলছে যে অ্যাপেল, আর এখানে কি বলছে কোশ্চেনে? বলছে অ্যাপেল আর স্ট্রবেরি বলো, তাহলে অ্যাপেল আর স্ট্রবেরির মধ্যে যা আছে পুরোটাই বলবে। যদি বলতো অ্যাপেল স্ট্রবেরি বাট নট ম্যাঙ্গো, একদম পুরোটা নেবে। আর যদি বলতো নট ম্যাঙ্গো, ম্যাঙ্গোটাকে যদি বাদ দিতে বলতো, তাহলে ম্যাঙ্গোটা বাদ হয়ে যেত, ব্যাস এইটুকুই। ক্লিয়ার? আই থিঙ্ক এটা পুরোপুরি ক্লিয়ার। তো এটা ভালো কোশ্চেন ছিল কিন্তু। তো এবার দেখি কমেন্টে কি বলছো তোমরা।